আপনার স্ত্রী যখন আপনার কাছ থেকে সময়, যত্ন, ভালোবাসা কম পাবে তখন দেখবেন তার চাহিদা বাড়াতে থাকবে। শাড়ি, গহনা, আসবাবপত্র অথবা ঘর সাজানো জিনিসপত্র কেনার জন্য বাহানা ধরবে, বিলাসবহুল জীবন যাপন করতে চাইবে। আপনার কাছ থেকে যখন সময়, যত্ন, ভালোবাসা পাবে না তখন সে নিজেকে অন্য কিছুতে ব্যস্ত রাখতে চাইবে। আবার আপনার স্বামী যখন আপনার কাছ থেকে মানসিক বা শারীরিক সাপোর্ট না পাবে তখন তার মেজাজটা খিটখিটে থাকবে, অকারণেই ঝগড়া করবে, সব কাজে আপনার ভুল ধরার চেষ্টা করবে। স্ত্রী যদি মানসিক এবং শারীরিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তবে সে পুরুষ কখনো সফলতার মুখ দেখতে পারে না, সে থাকবে হতাশাগ্রস্ত। সত্যি বলতে পুরুষ সব সহ্য করতে পারে, শুধু শারীরিক এবং মানসিক চাহিদার অপূর্ণতা সহ্য করতে পারে না। আপনি আপনার স্বামীর সাথে যত শারীরিক দূরত্ব বজায় রাখবেন আপনাদের মাঝে তত দূরত্ব বাড়তে থাকবে। জানেন তো, মানুষ তার সঙ্গীর অবহেলা পেলে মনের জেদ, তেজ, রাগ পুষতে থাকে, যা একসময় অনেক বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সংসারে তৃতীয় ব্যক্তির আগমনও ঘটে এবং সেই সম্পর্ক বিচ্ছেদও ঘটে। তখন পাশাপাশি এক বিছানায় থেকে শুধু নামে মাত্র সংসারের দায়িত্ব পালন করে গেলেই মনের দূরত্বটা আজীবন থেকে যায়। সংসারের স্বামী স্ত্রী থাকতে হয় একে অপরের পরিপূরক হিসেবে। পরস্পরকে দোষ না খুঁজে বরং পরস্পরের যেটা প্রয়োজন তা পরস্পর মিলেই মিটিয়ে নিন। একজনের মানসিক সাপোর্ট লাগলে তাকে মানসিক সাপোর্ট দিন, সময় দিন, যত্নও নিন। অপরজনের শারীরিক সাপোর্ট লাগলে তাকে শারীরিক সাপোর্টটা পূরণ করুন। কেউ তা কাউকে দোষারোপ না করে পরস্পরের মন জুগিয়ে চলার চেষ্টা করুন। সংসার জীবনে যদি স্বামী স্ত্রী দুজনকে না বুঝে চলেন, দুজনকে দোষ ধরে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যান, আপনারা হয়তো আপনাদের মতো করে ভালো থাকবেন, কিন্তু আপনাদের সন্তানের কি হবে একবার চিন্তা করবেন। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।